মাস্টার সাবমিট স্যার যাচ্ছে না আগে চেক করে দেখেন। স্যার লোকাল হোস্টে দেখি স্যার। আচ্ছা আগে আপনি চেক করে দেখেন। এখানে রিফ্রেশ হয় নাই এখনো, রিফ্রেশ হচ্ছে, রিফ্রেশ শেষ হয় নাই, হোক আগে দেখি আগে ফাইনালি। আচ্ছা আচ্ছা ইউজার আইডি আপনি ইয়া করেন, ওই দুইটা সিঙ্গেল কোটেশন দুইটাই কাটেন। আচ্ছা আপনার কান্ট্রির নামের আগে সিঙ্গেল কোটেশন কই? এই যে তার আগে যেটা আগে দিলেন, এগুলো কোথায় করতে হবে বুঝতেছি না। এখন সেভ করেন, আবার সেভ করেন, সেভ করে আগে দেখেন। ফাইল সেভ। স্যার থ্যাংক ইউ স্যার। বলেন, এই কেউ বলেন আমি রেজাউল স্যারকে থ্রেড দিব নাকি থ্রেড দিব না? হ্যাঁ আচ্ছা যাই হোক, এটা ছোটখাটো ভুল না, অনেক সময় মনে থাকে না। হ্যাঁ অনেক সময় এই যে স্যার আসছে দেখছেন স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, এই ছোটখাটো ভুলগুলো অনেক সময় চোখে পড়ে না, এটা সবারই হয়, এটা সমস্যা না। স্যার এই সিঙ্গেল কোটেশন মানে আমি তো তখন দিছিলাম স্যার, এই যে কোত্থেকে যে পড়ে নাই সেটা আমি আর খেয়াল করি নাই স্যার। যাই হোক অনেক সময় খেয়াল থাকে না, এটা হয়, এটা সমস্যা না। আচ্ছা স্যার এই অ্যারেটা চলে আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অ্যারে, অনেকগুলা ডেটা আসছে না, অনেকগুলা, এইজন্যই ওটা অ্যারে। আইসিসি এইচএসসি ব্যাচেলর মাস্টার্স। হ্যাঁ হ্যাঁ, ওইটা যেহেতু একাধিক ভ্যালু আসছে যার কারণে ওটাকে ওইজন্য অ্যারের মধ্যে নিতে হচ্ছে। হ্যাঁ এইজন্য অ্যারের মধ্যে নিতে হচ্ছে। দেখি স্যার এডিট করা যায় কিনা, এডিটরটা লিংক পাই না। এখন অন্য কাজগুলো ওইভাবে করবেন আপনার মতো করে। আর ডিলিট হচ্ছে কিনা দেখি। অন্য কাজগুলো আপনার মতো করে করবেন। নিচে লেখা আছে ইওর ডেটা ইজ ডিলিটেড সাকসেসফুলি। হ্যাঁ নিচে লেখা আছে ইওর ডেটা ইজ ডিলিটেড সাকসেসফুলি। ঠিকই আছে, হইছে না? আপনার বাকি কাজগুলো সুন্দর হইছে, সমস্যা নাই। ওইটা জাস্ট একটু ওই কারণের জন্য মনে ছিল না, ওটা ব্যাপার না, সমস্যা নাই। বাংলাদেশ স্যার কে আপনাকে বলেন? স্যার পূর্ণা। বলেন পূর্ণাতে বলেন, কি অবস্থা? স্যার এডিট করলে স্যার ইয়াগুলো আসে না স্যার, আপনি দেখেন একটু শেয়ার দিচ্ছি। রেজাউল ভাই, ওই রেজাউল ভাই বলেন, রেজাউল ভাই এডিট করেন, এডিটটা হয় নাই আমারও, এটা সব হয়েছে আমার, এডিটটা করেন। এডিট দিলে হয়তো আপনার স্যার দেখতেছেন? হ্যাঁ দেখতেছি তো স্যার যেমন ধরেন এখানের মধ্যে জেন্ডার আর হচ্ছে কান্ট্রি, এটা যখন এডিটে দিই তখন স্যার এগুলো সিলেক্ট থাকে না। তখন কি হয় না? সিলেক্ট থাকে না। কোনটা সিলেক্ট থাকবে? স্যার যেমন এখানে নেম ডাটা নিয়ে আসছে না, কিন্তু জেন্ডারের ডাটাগুলো আনে না। ও আচ্ছা আচ্ছা, জেন্ডারের ডাটা নিয়ে আসে না, আচ্ছা ওকে, জেন্ডার ডাটা নিয়ে আসেন। তারপরে কান্ট্রিও তো সিলেক্ট থাকে না। হ্যাঁ কান্ট্রি আর জেন্ডার এই দুইটা ডিস্টার্ব করতেছে। আচ্ছা আচ্ছা, আদৌ কি এই দুইটা সিলেক্ট থাকবে আসলে? স্যার আমি জানি না, থাকবে না স্যার। হ্যাঁ
থাকবে কিনা আমিও কনফিউজড, কারণ এখানে হচ্ছে তো ওই সিলেক্ট করার অপশন আছে, এখানে তো লেখার অপশন নাই। এখানে ধরেন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে কি আপনার আগের ডাটাগুলা আসে এবং সেই ডাটাটা আপনি লিখে চেঞ্জ করবেন। ধরেন আপনার এটা কি লিখছেন, সিভিবি লিখছেন লাস্ট নেম, তাই না? এখন এই সিভিবি কে আপনি কি দিবেন সেটা তো আনডিফাইন, আপনি জানেন না, বা ওই টেক্সট ফিল্ডও জানে না। হ্যাঁ, সো এই ডাটাটা এই জন্য আসছে, এটা আমার লজিক আর কি। এখন আপনি মেল ফিমেল আর আদার্স এর বাইরে কিন্তু কোথাও যাবেন না, এই তিনটাই ডিফাইন, যার কারণে মানে সম্ভবত আর এটা সিলেক্ট হয়ে আসে নাই, হতে পারে এটা। আর কান্ট্রিও তাই, যে কান্ট্রির মধ্যে যে কয়েকটা আছে এগুলা ডিফাইন করা আছে, এর বাইরে আপনি যাবেন না, যার কারণে এটা এখানে আর সিলেক্ট হয়ে আসে না, এটা হতে পারে। বুঝতে পারছেন? এটা হতে পারে। বাকিটা একটু ইয়া করলে হয়তো সার্চ করলে দেখা যাবে। তবে এই আশাটাও এটা মানে মানে ইয়া না, মানে অযৌক্তিক না, ঠিক আছে, এইভাবে আশাটা অযৌক্তিক না, কারণ ওই যে আনডিফাইন করা আছে ওগুলো, আর এগুলো আপনার হচ্ছে ডিফাইন করা, যার কারণে মানে ইয়া করেন। দেখানো তো হুম, না স্যার, আপনাকে না, ওনাকে বলছিলাম এডিটর পিএইচপি ফাইলটা দেখাচ্ছি। যদি আসে তো ভালো, আর না আসলেও আপনার মানে ইয়েটা না, ঠিক আছে। যদি আসে তাহলে ভালো, দেখতে হবে, আর না আসলেও সমস্যা নাই, এটা ঠিক আছে এই পর্যন্ত। নিচে যাবেন, নিচে একটু নিচে যান। আচ্ছা, সিলেক্ট কান্ট্রি, আপডেটিং হেডিং। আরেকটু উপরে তোলেন। টেবিল ভিউ, এগুলো মনে হয় সবগুলোতে দিতে হবে, অপশনগুলো সবগুলোর জন্য ভ্যালুটা। ডিসি দিয়ে দেখছিলাম, হয় না। সবগুলোর জন্য সেম দেখছেন? হ্যাঁ, সবগুলোতে দিয়ে দেখছিলাম, হয় না। সিলেক্ট অপশন, আর ওই ওখানে এই যে জেন্ডার আছে না, ভ্যালু জেন্ডার, যেন মেল ফিমেল আদার আছে না, হ্যাঁ, ওখানেও হয় না, ট্রাই করে। ওখানেও ওখানেও সেম সেম ইয়া দিয়ে দেখুন। হ্যাঁ, দিছিলাম, হয় না যে। আচ্ছা, আমি এখনো করি নাই, করবো। আমি সময় পাই না এটা করার জন্য। আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, তো স্যার দেন তো ইয়েটা হয় কিনা, এডিটটা হয় কিনা দেখেন তো, এর এডিটটা হয় কিনা। ওইটার জন্য আমার হয়নি, ওই দিন 7:30 একটু ইয়ে করলাম, ডিসকাস করলাম। আমি একটা করছি যে ইয়ে ছাড়া, ওই আমি কি বলে, আপনার তো এর জন চাকমা ইয়ে করছে, জন চাকমার ওই যে চেক বক্স দিয়ে যে ডাটা ইনসার্ট করছে না রিজলভে, জন চাকমার ওইভাবে হয় না, ও আবার ঘুরে বেছে অনেক কঠিন করে করছে কাজটা, তাই না জন চাকমা? চেকবক্স ছাড়াটা তো আমার হয়। কাজটা তো সহজ, 2 লাইনের কাজ, কিন্তু ওর কেন হয় নাই, পরে অনেক ঘুরে বেছে করছে কাজটা। ভাই হ্যাঁ, এটা তো আমার হয়েছে ভাই, সেক্স বক্সটা ডিলিট হয় কিন্তু এডিট করার সময় হয় না, ওইটা একটু দেখান বলতেছি। এটা তো হয়েছে আমারও, সেক্স বক্স ছাড়া হয়, সব অন্যগুলো সব হয়। এই যে এডিটের কথা বলছো, এটা হয় তো আপনি সেক্স বক্সটা দিয়ে দেন, এটা হয়। এই যে এডিট করলে তো এডিট হয়। আরে ভাই এটা আমার হয়, ওই সেক্স ওইটা তো আবার আমি করি নাই এখনো, ওগুলো এখনো কাজ বাকি আছে ওগুলো।
হ্যাঁ, আমার ওই দিলে তো হয় সব হয়, ওই স্যার তো বলছে না স্যার, হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ করছি, হ্যাঁ চেক বক্সটা হয় কিন্তু এডিট হয় না, দিলে তো হয় সব হয় কিন্তু হচ্ছে না, যে আপডেট তো এডিটের সময় যায় কিন্তু আপডেট দিলে হয় না স্যার, কিছু আছে মানে ইও দেখায় না, কি বলে ডাটাবেস সাকসেসফুল দেখায় কিন্তু কাজ হয় না, বুঝছেন? তোমার টাইম নাই হাতে, আড়াইটা বাজে। আমি ভ্যালু গুলো তো সব একই দিয়ে দিছি। এই যে এডিটটা দেখেন তো, এডিটটা দেখেন তো হয় কিনা। এই যে দেখেন না, এই যে আপনার এখানে ভ্যালু একই দিয়ে দিছি, একই রকম ভ্যালু দিয়ে দিছি সবগুলোতে, দেখেন। দেখেন না, এডিটটা করছেন? এডিটটা লিখছি তো এখনো কানেকশন হয় না। এই যে আপনার এডুকেশন আছে না, জি জি, যদি যদি কাস্টম হয় আর এডিটে যদি আপডেটটা হয়, আর এডিটটা হয়েছে ওই লাস্টে আপডেটটা হয় না, আপডেট যদি হয় তাহলে আমাকে একটু বার নক দেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাই। না, রেজাউল সাহেব আপনার নক করবে না, যতক্ষণ রেজাউল সাহেব গুগল সার্চ করবে ততক্ষণ আপনিও করবেন, করে তারপরে, বুঝছেন জন চাকমা? মানে রেজাউল সাহেবের উপর ডিপেন্ড করলে কিন্তু তাহলে আপনার ইয়ে হয়ে যাবে, মানে আপনারটা থেমে যাবে চেষ্টা করা। হ্যাঁ, আপনিও চেষ্টা করবেন, কারণ হওয়া না হওয়ার কিছু নাই, হবে, সময় লাগবে, লাগুক, চেষ্টা করেন। আচ্ছা, আমরা আজকে একটু নতুন একটা টপিকসে যাবো ইনশাল্লাহ। আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, বুঝছেন? আমরা আজকে একটু ওয়ার্ডপ্রেস দেখবো ইনশাল্লাহ। আজকে 42 ক্লাস না 43 বলেন তো ইয়া পিঠিকা? 42। হ্যাঁ, এটা দায়িত্ব নাকি ইশিকার থাকে? ইশিকা কই? জন সাকমা বলে দিছিল যে এটা দায়িত্ব ওই ইশিকা। স্যার, হ্যাঁ, আবার আমাকে বলতেছে আর খোড়া উদ্র করতেছি, না ইসিকা উইথড্র আবার করা না, আপনি উইথড্র করলে হবে কি, আমি যখন বলছেন তখন ইশিকার দায়িত্ব দিয়েও দিছি অলরেডি, তাতে আমারও সুবিধা আছে, অসুবিধা নাই। স্যার 5 মিনিট পরে জানাচ্ছি। 5 মিনিট পরে? আচ্ছা আচ্ছা, দেখেন 5 মিনিটের আগে যদি উদ্ধার হয়ে করতে পারি তাহলে তো আপনি ঠকে যাবেন। আচ্ছা, সমস্যা নাই, আমি কালকেটা দেখলে বুঝতে পারবো, কনফিউজ হয়ে গেছে আমি নিজে। স্যার আমি মনে হয় আচ্ছা আচ্ছা, দেখি কে আগে উদ্ধার করতে পারে, কে আগে উদ্ধার করতে পারে এটা দেখি, এবং সেটা সঠিক হইতে হবে, ভুল হইলে হবে না। হ্যাঁ, সঠিক হইতে হবে। আচ্ছা, আমি আশা করি আগে পারবো, এই কাছাকাছি চলে গেছি, কাছাকাছি চলে গেছি চলে গেছি চলে গেছি। এই এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আজকে 42 স্যার আমি সবার আগে বলছি স্যার। তাই নাকি? আচ্ছা স্যার আমি সবার আগে বলছি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ফার্স্ট। আমার মনে মানে আমি বুদ্ধি খাটাইলে আগে ফার্স্ট হইতে পারতাম, বুদ্ধিটা পরে, আপনাকে বলছি। বুদ্ধিটা পরে আসছে আমার মাথায়, বুঝছেন? যাই হোক, ভালোই হয়েছে। স্যার তার মানে কি আর 8টা ক্লাস আছে মাত্র? হ্যাঁ, 8টা ক্লাস। আমরা এখন ওয়ার্ডপ্রেস দেখবো ইনশাআল্লাহ। ওয়ার্ডপ্রেস দেখলে তো আপনারা আর ইয়ে করতে যাবেন না, মনে করেন পিএইচপি এর দরকার নাই, আসলে দরকার আছে, কোন জায়গায় দরকার সেটাও আমি একটা সময় বুঝাবো ইনশাআল্লাহ। স্যার আমি একবার জিজ্ঞেস করছিলাম স্যার, ওয়ার্ডপ্রেস দিয়ে এত সহজে করা যায়, তো আমরা কেন হ্যাঁ 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 হ্যাঁ, এগুলা কোশ্চেনের অ্যানসার গুলো আসবে, ডে বাই ডে আসবে, এই ওয়ার্ডপ্রেস এর মধ্যেই আসবে। তারপরে এইচটিএমএল সিএসএস কেন শিখবেন, দরকার নাই, এগুলা ইত্যাদি এখানে আসবে আসবে আস্তে আস্তে, মানে আপনারা আমার ওই লেকচার গুলোর মধ্যে অ্যানসার আপনারা এমনি পাবেন, আমার আবার আলাদা করে বলতে হবে না যে এই জন্য জানা দরকার, তারপরে বলতে তাই স্যার। হবে। স্যার আমি স্যার আপনাকে জিজ্ঞেস করতাম স্যার, পরে স্যার বলছে থাক করবো না, ওই পিএসপি তে করতেছি স্যার, তাহলে আমরা এইচটিএমএল শিখলাম কি জন্য, রাইট। এখানে যদি করা যায় সহজে, আমি জিজ্ঞেস করতাম স্যার, পরে বলতেছি থাক, মনে মনে বলছি যে করবো না।
আর এখন এসে কি দেখতেছেন যে ফর্ম তৈরি করতে গেলে তো আপনার ইয়া লাগে, HTML লাগে নাকি? না স্যার, ওই ফাইলটা স্যার এই উপরে HTML লিখতে হয়, কি কি ঝামেলা স্যার, যদি ভুল হ্যাঁ হয় আবার ঝামেলা। হ্যাঁ তারপরে ওই যে ইয়েতে সিএসএস আর কি কি সিএসএস আছে এগুলো স্যার ঝামেলা না স্যার? এখন তো স্যার শুধু স্টাইল লিখে দিলেই ওই ওখানে দিলেই হয়। সবই লাগে, সব জিনিসই লাগে। হ্যাঁ, অনেক কিছুই করতে পারবেন। সো আমি কিছু জাস্ট আপনাদেরকে সার্চ করে দেখে দেই, এগুলো আস্তে আস্তে দেখতে থাকবেন, আস্তে আস্তে সময় নিয়ে দেখতে থাকবেন, ধীরে ধীরে কন্টিনিউয়াসলি। আমি এখানে দিব হচ্ছে ধরেন ইনভেন্টরি, ইনভেন্টরি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, হচ্ছে in PSP। এবং একটু চেষ্টা করবেন যে আপনার রিসেন্ট ভিডিওগুলো দেখার জন্য। ধরেন 4 বছর আগের ভিডিও বা 5 বছর আগে, সেগুলো না দেখে রিসেন্টটা মানে ইমিডিয়েট যেটা রিসেন্ট হয় সেটাই দেখার চেষ্টা করবেন আর কি, বুঝছেন? সেগুলো দেখার চেষ্টা করবেন। দেখেন এটা 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ বা 2 মাস 3 মাস, এটা সমস্যা না, কিন্তু 9 মাস 10 মাস 1 বছরও সমস্যা না। এরকম এই যে দেখেন এগুলা দেখবেন, কিছু কিছু দেখবেন যে 5 বছর আগে বা 4 বছর আগে, সেগুলো দেখার দরকার নাই। এবং এগুলোর মধ্যে থেকে দেখে দেখে 2-4টা দেখবেন, দেখেন যেটা 4 বছর আগে, কারণ এগুলো ভার্সন চেঞ্জ হয় তো, যার কারণে আপনার ইয়ে করবেন, আগের গুলা দেখলে অনেক সময় কাজের সমস্যা হয়। আর হচ্ছে শর্টকাটে অনেক কিছুই করা যায়, কিন্তু শুধু সেই শর্টকাটে করাটা কিন্তু বেশি দিন টিকে না, বুঝছেন? শর্টকাটে করাটা বেশি দিন টিকে না। যে কোনো কাজে শর্টকাটে করা যায় সেটা কিন্তু বেশি দিন টিকে না। মনে হয় তাড়াতাড়ি আমি অনেক বেশি কিছু করে ফেললাম, সেটা তো করবেনই শর্টকাটে, কিন্তু আপনার এই যে কোডিং দিয়ে যে কাজগুলো, এটা কিন্তু এর সাথে আর বাকিদের কোনো তুলনা হবে না, বুঝছেন? আপনি যে জায়গাতেই যাবেন সেই জায়গাতে আপনার ভ্যালু আছে। সো এটা ধীরে ধীরে দেখবেন, ধীরে ধীরে দেখতে থাকবেন কন্টিনিউয়াসলি। আপনি দেখবেন যে ওয়ার্ড পেজে গিয়ে আপনার পিএসপি লাগবে, ওয়ার্ড পেজে থিমই তো তৈরি করা পিএসপি দিয়ে। তো আপনি পিএসপি যদি ভালো জানেন তাহলে আপনি থিমও তৈরি করতে পারবেন, যে থিম মানুষ ব্যবহার করে। থিম ব্যবহার করে মানুষ একটা ধরেন ই কমার্স সাইট বানাচ্ছে, ওই ই কমার্স ওই থিমের মতো করে, থিম থেকে ইয়া নিয়ে কাজ করতেছে। তো সেই থিমটাই আপনি তৈরি করতে পারবেন আপনি পিএসপি দিয়ে, তাহলে আপনার ভ্যালুটা কি হবে বলেন? আপনি একজন তৈরি করছে সেটাই ব্যবহার করতেছেন, দেখছেন আপনি এভাবে চলতেছে, চলতেছে না চলতেছে তা না, কিন্তু এই ব্যাপারটা যদি এরকম হয় যে আপনিই তৈরি করে দিলেন থিম, থিম সেই থিম দিয়ে মানুষ ইয়ে করবে, কাজ করবে। সো এই কোডিংটা ধীরে ধীরে, মানে তাড়াহুড়া না, ধীরে ধীরে করতেই থাকবেন, করতেই থাকবেন, করতে থাকবেন, কন্টিনিউয়াসলি করেন, দেখবেন যে ভালো কিছু করা পসিবল। আচ্ছা, এখান থেকে 2-4টা ভিডিও দেখেন, যেগুলো প্রায় এটা হচ্ছে 1 মাসের, এটা হচ্ছে 1 মাস আগে করা হয়েছে, এটা এই যে এটা 4 বছর, এটা দরকার নেই, অনেক আগে করা হয়েছে, দরকার নেই 2 বছর আগে, দরকার নেই 1 বছর, দেখবেন 5 মাস আগে করা হয়েছে। এরকম আপনি একটা দুইটা ভিডিও দেখবেন, বা 2-4টা ভিডিও হয়তো 5 মিনিট 10 মিনিট আপনার দেখলেন, দেখে তারপরে আপনি ডিসিশন নেবেন। ধরেন আপনি এখান থেকে একটাতে যদি যান, যে কোনো একটাতে যদি যান, ধরেন সিম্পল, আগে ছোট ছোট করে দেখেন, ছোট ছোট কাজগুলো আগে দেখেন। এটার ধরেন তখন এনার ইয়েতে যান, আপনার হলো যে কি বলে প্লে লিস্টে যান, এভাবে প্লে লিস্টে গেলেন, প্লে লিস্টে গিয়ে তারপরে হচ্ছে আপনি এখান থেকে এখন দেখেন আসলে কতগুলো ভিডিও ওনার আছে। এখানে দেখেন, দেখেন আসলে অনলাইন শপিং সিস্টেম ইন পিএসপি, তারপরে ই কমার্স ওয়েবসাইট পিএসপি, কিছু আছে যে শুধু ইয়া দেখাইছে, ধরেন যখন অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে তখন ছুটিতে সেটা দেখাইছে। আবার কিছু আছে কোড করে করে দেখাইছে। তো আপনি শুধু 5 মিনিটে যদি আপনাকে রান করে শুধু দেখায় যে এরকম একটা তৈরি করা আছে, ওটা হচ্ছে মার্কেটিং এর জন্য করছে, তো সেটা দেখলে তো আর হবে না, আপনার কোড করে করে দেখতে হবে। সেরকম কোড করে করে কোনটা করা আছে সেটা আপনি দেখবেন। এগুলো সম্ভবত সব করার পরে জিনিসগুলো দেখাইছে। এবং সোর্স কোড যদিও বলছে দিয়েছে, কিন্তু সোর্স কোড আপনি আগে নেবেন না, সোর্স কোড নিয়ে আলটিমেটলি লাভ নাই। আপনার শেখার জন্যই না আপনি এটা করবেন, তো আপনি সোর্স কোড দিয়ে কি করবেন? সোর্স করতে দরকার নাই, আপনি নিজের মতো ওনাদের মতো করে দেখে দেখে একবার দুইবার করবেন। আমি আবার একটু দেখাই, আর একটা প্লে লিস্টে যাই, সাপোজ এনারটাতে এটাই কি দেখলাম,
ফিল্টার করলে তো প্লে লিস্ট গুলো চলে আসবে। হ্যাঁ করলে ফিল্টার, বুঝি নাই। স্যার ফিল্টার করলে প্লে লিস্ট গুলো চলে আসবে। আচ্ছা এটাই দেখেন পিএসপি ইনভেন্টরি ম্যানেজমেন্ট 24টা ভিডিও আছে দেখেন, অনেক বেশি লম্বা সময় নেওয়া ভিডিওটা নাই, আর এটা মোটামুটি বেশি আগের ভিডিও না। আপনি এটাই দেখেন সুন্দর, এই যে আমার ভালো লাগতেছে। এই যে দেখেন হাউ টু ডিক্রিজ স্টক হয়ে, তারপরে পারফর্ম জেনারেট বিল অপারেশন অ্যাডমিন সাইট, তারপর হচ্ছে হাউ টু আপডেট কোয়ান্টিটি ইন সেল ফর্ম। দেখবেন যে আপনি ঘুরে ঘুরে কোন জিনিসটা দেখবেন জানেন, আপনি দেখবেন ওই যে ডাটা ইনসার্ট করা, আপডেট করা, ডিলিট করা এবং ভিউ করা, ওই কাজটাই ঘুরে ঘুরে আছে বিভিন্ন ভাবে। এই যে এখানে দেখেন এই যে পারচেজ করা, তারপর আপডেট করা, এই জিনিসগুলাই মানে ওই যেটা বললাম আমি, কিছু রুলস আছে, ইউজার পারমিশন আছে, সেই জিনিসগুলো আপনি ধরেন এটাই দেখেন। আমি রিকমেন্ড করবো এটাই দেখেন, এটা অনেক বেশি ভিডিও নাই, আবার অনেক লম্বা সময় নেই। অনেক সময় হয় কি অনেক ভিডিও গুলো হলে তখন ইয়া হয় আপনার হলো যে ইয়া থাকে না, কনসেন্ট্রেশন দিতে পারে না, তখন মনোযোগ নষ্ট হয়ে যায়, মানে মন চায় না। ঠিক আছে, তো ছোট ছোট ভিডিও দেখেন, মিডিয়াম টাইপের দেখেন, এটা অনেক বেশিও নাই আবার একেবারে কমও নাই, এখানে মোটামুটি যা দেখবেন এরকম 2-4টা দেখে করেন সময় নিয়ে ধীরে ধীরে, হ্যাঁ তখন দেখবেন যে ইয়ে হবে। আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে লিঙ্কটা, হ্যাঁ লিঙ্কটা জুমে দিয়ে দিচ্ছি, জি স্যার। হোয়াটসঅ্যাপে দিতে বলবেন তাই না? জি স্যার হোয়াটসঅ্যাপে দেন। হ্যাঁ আমি জানি দিতে বলবেন, হোয়াটসঅ্যাপে দিতে বলবেন, কারণ জুমে তো থাকবে না পরে, তাই তো আমি ওই কথার জন্য ওয়েট করতেছিলাম যে বলবেন। আচ্ছা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, এটা ধীরে ধীরে আপনারা দেখেন। আমি বেশি খুশি হব যদি আমাদের ক্লাস শেষ করার মধ্যেই কমপ্লিট করতে পারেন কেউ, তাহলে আমি অনেক খুশি হব। কারণ আপনাদেরকে দিয়ে যখন কষ্ট করাই না তখন আমার ভালো লাগে অনেক, বুঝছেন? আপনারা যখন কষ্ট করেন, কষ্ট করে যখন একটা আউটপুট দেখান যে স্যার আমি এটা করছি, তখন অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এইটা গেল, আপনি একটাই করেন, সবই করতে হবে বিষয়টা এরকম না, কিন্তু একটাই করেন, একটাই করেন তাহলেই হবে। আমি একটু জাস্ট খুঁজে খুঁজে আপনাদের সামনেই দেখাচ্ছি, কারণ এখন ইয়েতে যাব তো, ওয়ার্ড পেজে যাব, তখন দেখা যাবে যে এটা কতদিন আগে, এটা অনেক আগের, দরকার নেই। ওকে এটাও দরকার নেই, এটা একেবারে ইমিডিয়েট। আচ্ছা একদম ইমিডিয়েট এটা, কিন্তু এটা একটু বেশি সময় নিয়ে তো, এগুলো দেখেন পরে দেখেন, আগে ওইটা আগে দেখেন। আমি এটাও লিঙ্কটা দিয়ে রাখি, হ্যাঁ, এবং এটা একদম একদম ইমিডিয়েট লেটেস্ট। হ্যাঁ কি বলছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিএসএস, ও ইয়ে বলে নাই, পিএসপি বলে নাই না নাকি? ও পিএসপি মাইস্কুল, হ্যাঁ আছে, ঠিক আছে ফাইন, তাহলে এইটাও আমি দিয়ে দেই। এইটা দিলাম হচ্ছে পরে করার জন্য, এটা আপাতত ধীরে ধীরে পরে করে। আগে সহজ ভাবে সব কাজ করতে হয়, তারপরে কঠিন যেতে হয়, না হলে ইয়া থাকে না, তখন হতাশা কাজ করে ভিতরে। হ্যাঁ তো এটাও দিয়ে রাখি, এটা ধীরে ধীরে আপনারা দেখে নিন। ইন দা মিন টাইম আমরা হচ্ছে আমাদের মতো করে আমরা ইয়েটা দেখব। এটা কত সালে, এটাও একটু পুরান তো, দরকার নাই, ওটাই থাক, দরকার নেই। এগুলা শেষ করার পরে তারপরে একটা সময় গিয়ে তখন আবার আপনারা প্রয়োজনে যারা পিএসপি নিয়ে কাজ করবেন তারা এটা একটু বেশি করে জোর দিবেন। এবং আমি মনে করি পিএসপি নিয়ে কাজ, ওয়ার্ডপ্রেস দেখবেন, ঠিক আছে ওয়ার্ডপ্রেসে কাজও করবেন, ওয়ার্ডপ্রেসে তৈরিও করতে পারবেন, কি বলে যে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইটও তৈরি করবেন, ডেফিনেটলি অনেক সুন্দর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায় ওয়ার্ডপ্রেস দিয়ে, কিন্তু পিএসপিটাও দেখবেন। তো যারা ধরেন আমি বললাম যে অ্যাটলিস্ট আপনারা ওই 2টা সিরিজ যদি শেষ করেন, তারপরে হয়তো আমাকে আবার নক দিলে এর মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, যাক সমস্যা নাই। আমি তো অ্যাটলিস্ট আপনাকে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট একটা জিনিস হয়তো আপনাকে একটা সাজেশন দিয়ে তো আপনাকে হেল্প করতেই পারি, এটা আমি করতেই পারবো ইনশাল্লাহ। তখন হয়তো আমাকে বললেন স্যার এই 2টা সিরিজ আমাকে দিয়েছিলেন, তার মধ্যে একটা ক্লাস থাকতে শেষ হয়েছে আর একটা পরে আমি শেষ করেছি, এখন কি করবো স্যার, আপনি একটু আর একটা সাজেশন দেন। আমি হয়তো তখন আপনাকে অন্য টাইপের একটা অ্যাপ্লিকেশনের জন্য দিলাম। এরকম 2-3টা যখন করে ফেলবেন,
করে ফেলানোর পরে হয়তো আপনি তখন ফ্রেমওয়ার্কে চলে যান। কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক আছে, অথবা লারাভেল আছে, অথবা হচ্ছে আপনার কি বলে যে কেক পিএসপি আছে। হ্যাঁ, তো যে কোনো একটা ফ্রেমওয়ার্কে তখন চলে যান। তো ওই ফ্রেমওয়ার্ক নিয়ে হয়তো ধরেন 2-1 মাস কাজ করেন বা 2-3 মাস কাজ করেন, তারপরে দেখবেন যে আপনি ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। সম্ভব, পসিবল, অনেক পসিবল। হ্যাঁ, এই আপনাদের দ্বারাই অনেক কিছু পসিবল। সো একটু যদি কষ্ট করেন, এখন তো লকডাউনের সময় অতটা অন্যান্য কাজের প্রেশার থাকে না, এর মধ্যে অন্যভাবে টাইম গুলোকে লস না করে একটু কাজে লাগান, দেখবেন যে ফলাফল ভালো পাবেন। আমি হয়তো ধরেন আপনাকে একটা স্কুল ম্যানেজমেন্টের একটা দিয়ে দিলাম, সাপোজ যে এটা দিলাম, বুঝলাম না কি এটা। আচ্ছা, দেখেন এই যে এখানে একটা উনি তৈরি করছে, কমপ্লিট স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার পিএসপি দিয়ে, একদম রিসেন্ট। তারপরে হচ্ছে এই যে এখানেও আছে। এরকম করে একটা দুইটা করে ফেলবেন, তাহলে আপনার আইডিয়া হবে। স্টেপ বাই স্টেপ কাজ করতে হয়। হ্যাঁ, 2-4টা প্রজেক্ট যখন করবেন, করে তারপর হচ্ছে প্রয়োজনে যদি আপনারা মনে করেন স্যার আমরা তো ডোমেইন হোস্টিং নেই নাই, তাহলে আমরা যদি জবের জন্য অ্যাপ্লাই করি, অথবা ধরেন বায়ারের কাছে যদি আমরা কোনো একটা পোর্টফোলিও বা আমার এই অ্যাপ্লিকেশনটা, আমার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটা, অথবা হচ্ছে আমার কি বলে যে আমার হলো সফটওয়্যারটা, কি বলে আমার ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যারটা আমি দেখাইতে চাচ্ছি, যাতে বায়ার আমাকে দেখে বুঝে যে আমি কাজ পাবো, অথবা কোন একটা জায়গায় অ্যাপ্লাই করব। তো সেই ক্ষেত্রে হয়তো আপনি ডোমেইন হোস্টিং আপনার নেওয়া নাই, তাহলে আমাকে বললো, আমি হয়তো আপনাকে একটা সাবডোমেইন তৈরি করে দিয়ে, আমার হোস্টিং একটা সাবডোমেইন তৈরি করে দিয়ে আপনার প্রজেক্টটা এখানে দিয়ে দিব। আপনার এই লিংকটা দিয়ে দিবেন, যে কেউ চাইলে ওখান থেকে আপনার সম্পর্কে বা আপনার কাজগুলো দেখতে পারবে। বুঝতে পারছেন? মানে আপনি যদি অপরচুনিটি নিতে চান, তাহলে অপরচুনিটি আপনার জন্য আছে, আর না নিতে চাইলে তো স্যার কঠিন, আজকে বৃষ্টি আসছিল, ইলেকট্রিসিটি নাই, কাজ করতে পারি নাই, বাসায় মেহমান আসছিল 5 দিন, ব্যস্ত ছিলাম, অমুক তমুক, এগুলো বলবেন। আমরা বলবো যে আচ্ছা 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 ঠিক আছে, আমরা এইভাবে বলবো। হ্যাঁ, আমি বলি কিন্তু, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি তো আপনাকে জোর করবো না, বাট ওই ও মানে এক্সকিউজটা নিজের থেকে না দিয়ে নিজেই নিজের মতো করে একটু চেষ্টা করবেন, তাহলে ভালো। এটা অনেক আগে এটা দরকার নেই, বুঝছেন? সো যদি অপরচুনিটি নিতে চান, আমরা অপরচুনিটি দিতে পারবো ইনশাআল্লাহ। অপরচুনিটি দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আর কি, অ্যাটলিস্ট চেষ্টা করি, সাধ্যমতো চেষ্টা করি। এই যে এটা করতে পারেন। যাই হোক, আপনার ওটা শেষ করেন আগে, বাকিটা পরে হবে না। দেখি আপনাদের কার কতটুকু আগ্রহ, কতটুকু করেন, তারপরে বাকিটা আমি আস্তে আস্তে আরো কিছু দিব। একদিনে সব দিলে পরে আর কাজ করবো না। ঠিক আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ ওয়ার্ড পেজে চলে যাই, নাকি কারো কোনো কোশ্চেন আছে? বলেন তো এই পর্যন্ত, না থাকলে আমি ওয়ার্ড পেজে চলে যাই আর কি। এতক্ষণ যা পয়েন্ট করলাম, এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার বলেন রিজার্ভ স্যার। পিএসপি দিয়ে স্যার আমরা ডাটাবেসের সাথে কানেকশন করে মানে শুধু ডাটা আপলোড, মানে ডাটাবেসের ডাটাকে মানে দেওয়া বা ডাটাবেসে ডিলিট করা অথবা ডাটাবেসের ডাটা পরিবর্তন করা, শুধু স্যার এগুলো শিখছি। এটার কাজ কি স্যার এতটুকুই? হ্যাঁ হ্যাঁ, না এটার কাজ এতটুকু না, এটার কাজ তো এটার কাজ তো এতটুকু না, পিএসপির কাজ তো শুধু এতটুকু না। পিএসপি তে আপনার বড় বড় অ্যাপ্লিকেশন বানাবেন, ধরেন আপনার হলো যে একটা এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাবেন, তারপর হচ্ছে একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাবেন, অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাবেন, হ্যাঁ ইআরপি সফটওয়্যার বানাবেন, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাবেন। এটা তো এতটুকুন কাজ না, আর এত ওই কাজটা তো আপনাকে এই 6 দিনে 10 দিনে বা 1 মাসে আপনাকে দেখাইতে পারবো না, বুঝেননি? কিন্তু যেটা আপনাকে দেখানো হয়েছে, বাকি জায়গাগুলোতে আপনি এইটার উপরে বেস করে কাজ করবেন, এই জন্য এটা দেখানো হয়েছে। আপনি স্যার আমরা ডাটা নিয়ে কাজ করছি স্যার, হ্যাঁ হ্যাঁ কাজ করি।
হ্যাঁ ডেটাবেস নিয়ে শুধু কাজ করছি স্যার, যেটা ডিলিট করছি, যেটা আপলোড করছি, আপডেট করছি, শুধু এই কাজগুলোই করছি পিএইচপি দিয়ে, আর কোনো কাজ তো করি নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে আর কোনো কাজ করানোর সময় তো আসলে আমাদের হাতে নাই, মানে আর কোনো কাজ যে করবেন আপনি তো, যে আপনার যে সময়টা কোর্সের মধ্যে এর তো হাতে নাই, এখন তো এই যে আবার ওয়ার্ডপ্রেস করতে হবে। তো ওই জন্যই আমি আপনাদেরকে ওইভাবে আপনাকে রিসোর্স দিলাম, যে ওইগুলা দেখে দেখে আপনি আস্তে আস্তে করবেন, কারণ রিয়েল লাইফের অনেক কাজ আছে, সেগুলা তো আর এই সময়ের মধ্যে আসলে শেষ করা যায়, হ্যাঁ শেষ করা যায় না। কিন্তু একটা জিনিস আপনি মাথায় রাখবেন, যত অ্যাপ্লিকেশনই আপনি তৈরি করেন, আপনার সব জায়গাতেই ডাটা ইনসার্ট আছে, সব জায়গাতেই হচ্ছে আমি আপনাকে বলি, যেমন ধরেন একজন আপনি সুপার শপে গেছেন, বা আমরা সুপার শপে গেছি একটা প্রোডাক্ট কেনার জন্য, তখন কি করছে সেলসম্যান কম্পিউটার নিয়ে বসে আছে, আমি ধরেন 10টা 5টা প্রোডাক্ট আমি কিনে নিয়ে চয়েস করে নিয়ে আসে ওই ধরেন রিসিপশনে বা সেলসম্যানের কাছে সামনে এসে বললাম, উনি কি করলো হচ্ছে উনি ওই প্রোডাক্ট গুলা নাম দিয়ে বা ক্যাটাগরি দিয়ে এন্ট্রি দিল, তাই তো, যেভাবে হোক এন্ট্রি দিল, এন্ট্রি দিয়ে কি করলো, এন্ট্রি দিয়ে দেখলো যে আপনার হচ্ছে এত টাকা আসছে, আপনার নাম দিল বা আপনার ইনফরমেশন দিয়ে, তখন আপনার মোবাইল নাম্বার দিল না দিল দিয়ে প্রোডাক্টের ইনফরমেশন দিয়ে তখন আপনার টোটাল আসলো। টোটালটা কিভাবে করলেন আপনার, ওই যে ভেরিয়েবল দিয়ে যোগ করছিলেন প্রথমে পিএসপি তে, মনে আছে? হ্যাঁ, অপারেটর ব্যবহার করে। তাহলে এখন আমি আপনাদেরকে বলি, যেমন ওই যে ইয়ের থেকে ডাটা নেওয়া শিখছেন, ইউজারের কাছ থেকে ডাটা নেওয়া শিখছেন, আপনারা যখন ইউজার কোনো টেক্সট ফিল্ডের মধ্যে ডেটা দেয়, ডাটা নেওয়া শিখছেন, ডাটা নেওয়া শিখছেন তো নাকি? শিখে কি করছেন, ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছেন, যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলোর মধ্যে রেখে দিয়েছেন, এটা তো দেখছেন। এখন ফার্স্ট নেম লাস্ট নেম যেহেতু আপনি নিতে পারছেন, এখন সেটাকে আপনি যোগ করতে পারবেন না, ভেরিয়েবলটাকে আমরা ওই যে বললাম যে হ্যাঁ অপারেটর দিয়ে আমরা যোগ করছি না, অপারেটরে যোগ করছি কি করে, আমরা অপারেটরের মাধ্যমে যোগ করছি হচ্ছে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রেখে সেই ভ্যালুটা যোগ বিয়োগ করছি, তাই তো? তাহলে এখানে ইউজারের কাছ থেকে আপনি ডেটাটা নিলেন, ভ্যালুটা নিয়ে আপনি ভেরিয়েবলের মধ্যে রাখলেন, সেই ভেরিয়েবলটা আপনি যোগ বিয়োগ করে দিবেন। আপনি যোগ বিয়োগ করার হিসাব নিকেশের কাজগুলো অপারেটর ব্যবহার করে করব আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি যোগ বিয়োগ করা শিখছেন হচ্ছে ওই অপারেটর ব্যবহার করে, আর ইউজারের কাছ থেকে নেওয়া শিখছেন এখন ওই অপারেটর ব্যবহার করে যোগ বিয়োগ করা, আর এখন ইউজারের কাছ থেকে ডেটা ইনপুট নিয়ে আপনার হাতে রাখা বা ভেরিয়েবলের মধ্যে রাখা, এই দুইটাকে একসাথে করে এখন আপনি যোগ বিয়োগ করবেন। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি করলো, আপনি যখন ওই একটা সুপার শপে গেলেন, সুপার শপে যাওয়ার পরে তখন হচ্ছে আপনার প্রোডাক্ট গুলা এন্ট্রি দিল, এন্ট্রি দিয়ে দেখলো যে আপনি হচ্ছে 3টা প্রোডাক্ট কিনছেন 300 টাকা করে, তাহলে কত হলো, টোটাল হলো 900। কিভাবে হলো, ওই যে টেক্সট ফিল্ডের মধ্যে ডেটা দিছে, ডেটা দেওয়ার পরে ওখান থেকে ডেটাটা নিছে, নিয়ে ভেরিয়েবলের মধ্যে রাখছে, ভেরিয়েবলের মধ্যে রাখার পরে ওই যে ওখানে 3টা যোগ করে দিছে, যোগ দিয়ে শেষে একটা টেক্সট ফিল্ড ছিল, ওই টোটাল দেখাচ্ছে হচ্ছে আপনার হলো আপনার 900 টাকা। এইভাবেই তো কাজ হয়েছে। তার মানে এখন এত টোটাল হয়ে গেল যখন আপনি সেভ দিলেন, তার মানে সেলসম্যান যখন সেভ দিল বা সেন্ড দিল, তখন ওই তাদের ওই ইনফরমেশন গুলা ডেটাবেজের মধ্যে চলে গেল। তার মানে এটা কিসের কাজ, মানে এতটুকু যে বললাম এটা কিসের কাজ, এটা হচ্ছে ইনসার্টের কাজ, তাই না? তাহলে ইনসার্টের কাজ গেল। ওকে, তারপরে আপনি গিয়ে হয়তো বললেন যে আমি যে প্রোডাক্টটা নিয়েছিলাম এখানে আমার একটা কমপ্লেন আছে, প্রোডাক্টটা ভালো না, তখন কি করবে, তখন হচ্ছে যে আপনার আইডি নাম্বারটা দেখবে, আপনার ইনভয়েস নাম্বার দেখবে, ইনভয়েস নাম্বার যে আপনাকে দিয়েছিল প্রিন্ট করে, সেই ইনভয়েস নাম্বার দিয়ে উনি সার্চ দিবে, হ্যাঁ সার্চ দিয়ে তখন আবার সবগুলো নিয়ে মানে যখন ক্লিক করবে তখন ওগুলা চলে আসবে। তখন চলে আসা মানে কি, মানে ডিসপ্লে হওয়া মানে কি, সিলেক্ট অল ফ্রম, মনে আছে, সিলেক্ট করে নিয়ে আসা, তার মানে ডাটা ডিসপ্লে করা। তাহলে গেল, এখন বললো যে না ওই ডাটাটা চেঞ্জ করে দিবে, সরি ওই আপনার প্রোডাক্টটা চেঞ্জ করে দিবে, তখন কি করলো, প্রোডাক্ট নাম্বার ছিল প্রোডাক্টের ধরেন যেটা ছিল সেটা বাদ দিয়ে অন্য একটা দিল, ব্ল্যাক কালার ছিল আপনাকে, এখন আমরা হোয়াইট কালার, তাহলে সেও ওখানে হোয়াইট কালার লিখে তারপরে আবার আপডেট করলো, তাহলে কি হলো, আপডেট হয়ে গেল। তাহলে কাজগুলা কিসের বলেন তো, এইরকমই কাজগুলা, এরকমই যে হ্যাঁ যোগ করার ক্ষেত্রে আমরা ওই অপারেটর ব্যবহার করে যোগগুলো করব, আবার আপনারা ব্যবহার করতে পারি এখানে। হ্যাঁ হ্যাঁ, ওগুলোই তো করবেন, এই জন্যই তো অপারেটর শেখানো হয়েছে। আপনার যখন অপারেটর শেখানো হয়েছিল আপনি তখন বলছিলেন এগুলো পারি, ওগুলাই দেখেন কোথায় লাগে, এটা বুঝছেন, একদম রিয়েল লাইফে। আচ্ছা,
তারপরে ডেটা যদি ডিলিট করতে হয় তাহলে ডিলিট করবে, এরকম করে এটা গেল একটা গেল। এখন একইভাবে যখন কোনো প্রোডাক্ট ওই কোম্পানিতে আসছে, সাপোজ আপনারা হয়তো সকালবেলা 10টার দিকে যায় প্রোডাক্ট কিনে নিয়ে এসেন, সেটা কিন্তু ধরেন রাত 12টার পরে প্রোডাক্ট গুলা তাদের ইয়ের থেকে গোডাউন থেকে তাদের সুপার শপে চলে আসছে, তখন প্রোডাক্ট গুলা কিন্তু এন্ট্রি দিতে হয়েছে। তো এন্ট্রি যখন দিল, প্রোডাক্ট এন্ট্রি দিল, তখন প্রোডাক্ট এন্ট্রি দেওয়া মানে কি ইনসার্ট হইলো, হ্যাঁ। আবার আপনার এখান থেকে সেল হইলো, তখন কি হয়, তখন মূলত ওটা মাইনাস হয়ে যায়। তো ওই যে ভেরিয়েবল দিয়ে এখানে ধরা ছিল সেটা থেকে মাইনাস করে দিয়ে দিল, এই তো কাজ। তো এটাই হচ্ছে মানে ধাপে ধাপে এই কাজগুলা করতে হবে, কিন্তু বেস এই যে আপনার ইনসার্ট আপডেট ডিলিট এটা হলো বেস, এটার উপর ডিপেন্ড করে অন্যান্য কাজগুলো হয়। তো আমি যেটা দিলাম এটা একটু দেখেন, দেখলে পরে দেখবেন যে মোটামুটি আরো আইডিয়া আরো ক্লিয়ার হবে ধীরে ধীরে। সফটওয়্যার প্রোগ্রামারদের দুইটা জিনিস শুধু ইয়া থাকতে হয় না, যে একটা ক্লায়েন্ট একটা কাজ দিল আর সাথে সাথে উনি কাজটা করে দিল, এতটুকু এনাফ না। তাদের কি করতে হয় জানেন, তাদেরকে আরেকটা জিনিস থাকতে হয়, সেটা হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্টটা বুঝতে হয়। রিকোয়ারমেন্টটা বুঝতে হয় আসলে কাজটা কোথা থেকে শুরু হচ্ছে। আমি সুপার শপের কথাই বলি, সুপার শপের কোথা থেকে কি কাজ হচ্ছে না হচ্ছে এটা 100% আপনার মাথায় থাকতে হবে, না হলে অ্যাপ্লিকেশন আপনি তৈরি করতে পারবেন না, কেউ করতে পারবে না। মানে যিনি তৈরি করবে তার যদি মাথায় এটা না থাকে, এখন মাথায় কিভাবে থাকে, মাথায় একটা হচ্ছে সে আগের থেকে তার এই প্রসেসটা জানা আছে, অথবা ক্লায়েন্ট তাকে এই রিকোয়ারমেন্টটা দেয়, তাকে বলে দেয় যে আমার প্রথমে কাস্টমার আসে বা প্রথমে হচ্ছে আমার প্রোডাক্টগুলো আমি একজন সাপ্লায়ারের কাছ থেকে নেই, তারপরে সেটা আবার সেটা এন্ট্রি দেই রুমের খাতায় কলমে এন্ট্রি দেই, তারপরে যখন কাস্টমার আসে তারপরে কোন ক্যাটাগরি প্রোডাক্ট সেখান থেকে বের করে দিয়ে সেটাও আমি এন্ট্রি দেই, এরপরে প্রোডাক্ট নিয়ে চলে যায়, তখন এখান থেকে আমি মাইনাস করে দিই। খাতা কলমে উনি লিখতেছে, হ্যাঁ, এই যে খাতা কলমে লিখতেছে আর উনি কথাগুলো বলতেছে, এই আইডিয়াটা আপনার মাথায় থাকতে হবে। এটা যদিও আপনার কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু প্রত্যেকটা জায়গাতে এরকম আইডিয়া থাকতে হবে। আচ্ছা গেল, তারপরে কি করেন, তারপরে হচ্ছে আমার যদি কোনো প্রোডাক্টে কোনো ভুল ধরা পড়ে, মানে নষ্ট দেখা দেয়, তখন প্রোডাক্টটা নিয়ে আসে, সেই প্রোডাক্টটা আমি তাকে রিটার্ন করে দিই। তার মানে কি রিটার্নের একটা অপশন থাকবে। তারপর হচ্ছে উনি বলতেছে যে আমি সারাদিন কাজ বাজ করার পরে বিকেল বেলা আমি বা সন্ধ্যার পরে হচ্ছে যে আমি দেখি যে আজকের দিনে কতগুলা প্রোডাক্ট আমার সেল করা হইলো এবং কত টাকা লাভ থাকলো, কে কে প্রোডাক্ট কিনলো, এটা আমি দেখি, রিপোর্ট দেখি। এইরকম করে উনি আপনাকে সব রিকোয়ারমেন্ট গুলা বলবে, ওইটা আপনার মাথার মধ্যে গেঁথে নিতে হবে। এখন লিখে নেন, মাথার মধ্যে নেন, যেভাবেই হোক আপনার কাছে ফুললি ওই রিকোয়ারমেন্টটা ক্লিয়ার থাকতে হবে। দেন ক্লিয়ার হওয়ার পরে হচ্ছে আপনি তখন অ্যাপ্লিকেশনটা তৈরি করতে পারবেন। এই জন্যই প্রোগ্রামারদের হচ্ছে আপনার সব রিকোয়ারমেন্ট গুলা জানতে হয়। আবার একটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের কথা আপনি চিন্তা করেন, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের জন্য কিন্তু এমপ্লয়ি ম্যানেজমেন্ট থাকে, আবার একজন টিচার কোন সাবজেক্ট নিবে, কোন ক্লাসের কোন সাবজেক্ট নিবে, আবার একটা ছাত্র কয়টা সাবজেক্ট নিতে পারবে ইত্যাদি, যে একদম ফুললি একটা ধরেন প্রসেস, সেটা সফটওয়্যার নাই, কিন্তু প্রসেসটা কি, ওখানে কিভাবে কাজ হয় সব কাজ, সেইটা কিন্তু একজন প্রোগ্রামারের মাথায় থাকতে হবে। বলেন রিজল সাহেব। স্যার ওই আমরা স্যার মেনি টু মেনি রিলেশনশিপের মানে एग्जांपल করা হলো স্যার, মেনি টু মেনি। এগুলা এখন হ্যাঁ শুনেন, আমি আপনাদেরকে যে আইডিয়া গুলো দিছি, এখন এই আইডিয়ার উপরে বেস করে আপনাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, এগুলোর উপরে বেস করে এখন আস্তে আস্তে আমি রিলেশনশিপটাও দেখে দিছি, আবার ওখান থেকে যদি আপনি সিলেক্ট করে ডাটা নিয়ে আসেন ওইটাও মেবি দেখে দিছি। এখন এগুলোর উপরে বেস করে আপনাদেরকে কাজ করতে হবে, কারণ হলো কি আমি একটা নিয়ে তো আর বেশি সময় দিতে পারবো না। কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। এখন একটু ঘাটাঘাটি করেন, করলে পরে আমি যে কথাগুলো বলছি ওটা মাথায় থাকলে তখন আপনি অন্য জায়গা থেকে যখন দেখবেন তখন আপনার বুঝতে সহজ হবে। এই আমি যে আইডিয়াগুলো দিচ্ছি এই আইডিয়াগুলো কিন্তু আরো আছে, এগুলো দিয়ে রাখতেছি আপনাদের ভবিষ্যতের জন্য, যে অন্য জায়গায় যখন কেউ বলবে তখন যাতে আপনার বুঝতে সহজ হয়। আচ্ছা, এই এখন হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে ওয়ার্ডপ্রেস, তাই তো?
ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস বলা হয়, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিএমএস এই সিএমএস আরো আছে, তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেসটাকে ব্যবহার করে আমরা অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট ডিজাইন করতে পারি। এগুলো একটা থিম দেওয়া থাকে, থিম দেওয়া মানে একটা প্রি ডিফাইন একটা টেমপ্লেটের মতো করে দেওয়া থাকে, ওইরকম ওটার থেকে আমরা বিভিন্ন ওয়েবসাইট তৈরি করতে পারি। যেমন রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট তৈরি করা, তারপর হচ্ছে আপনার ধরেন ই কমার্স ওয়েবসাইট তৈরি করা, স্কুলের জন্য ওয়েবসাইট তৈরি করা, তারপরে হচ্ছে আপনার ধরেন ওই আরো বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট বলেন, বিভিন্ন ধরনের ওয়েবসাইট, সুন্দর সুন্দর ওয়েবসাইট ওই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে তৈরি করা যায়। এই ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আমরা গুগল থেকে ডাউনলোড করব। ওয়ার্ডপ্রেস এর একটা অফিশিয়াল সাইট আছে, এখান থেকে ডাউনলোড করে সেই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে তারপর হচ্ছে আমরা সেটার উপরে কাজ করব। তো এই ওয়ার্ডপ্রেসের কাজটা শিখতেও একটু মাথায় রাখবেন, ভালোভাবে যদি কাজ শিখতে চান, ভালোভাবে যদি কাজ শিখতে চান কন্টিনিউয়াসলি একটু সময় দিয়ে, তাহলে 4-5 মাসের মতো সময় লাগবে ভালো কাজ জানতে। হ্যাঁ, 4-5 মাস হয়তো বললাম একটা সময়, কারো হয়তো 2 মাসেই আপনার প্রফেশনাল কাজ করতে পারতেছেন, কেউ হয়তো 1 মাসেই করতে পারতেছেন, এটা এফোর্টের উপর ডিপেন্ড করে। কিন্তু একটু মোটামুটি ভালো লেভেলের এক্সপার্ট হতে গেলেও 4-5 মাস সময় লাগে। তো আপনি এক্সপার্ট না হয়েও কাজ যে করতে পারবেন না বিষয়টা কিন্তু তা না, যে আপনি 5-6 মাস পরেই কাজ করতে পারবেন তাও না। হয়তো আপনি 1 মাস যদি একটু এখানে এফোর্ট দেন, দেখবেন যে আপনি 1 মাস পর থেকে কাজ করতে পারতেছেন, কিন্তু এক্সপার্ট হন না, কিন্তু কাজ করতে পারতেছেন, এই আর কি। তো এক্সপার্ট হওয়া আর কাজ করা তো আর দুইটা সমান জিনিস না। আর এক্সপার্ট হলেই যে না হলেই যে আপনি কাজ করতে পারবেন না, ব্যাপারটা তা না, এটা আর কি। ধরেন আপনি যে কাজটা এক্সপার্ট হলে হয়তো 3 মিনিটেই করেন, সেই কাজটা এক্সপার্ট না হলে হয়তো ওটা আধা ঘন্টা লাগবে, কিন্তু কাজ তো করতে পারতেছেন, এই আর কি। বা যে কাজটা এক্সপার্ট হলে আপনার কারো হেল্প নিতে হচ্ছে না, এক্সপার্ট না হলে হয়তো হেল্প লাগতে পারে, এইটা আর কি। মানে ভয় পাওয়ার দরকার নাই। সো এটাও একটু সময় নিয়ে করতে হয়। তো আমরা একটু এখন দেখবো যে ওয়ার্ডপ্রেসটা কিভাবে ডাউনলোড করতে হয়। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আমরা ডাউনলোড করতে পারি ওয়ার্ডপ্রেস ডাউনলোড যদি আমরা এটা দেই, অথবা ওয়ার্ডপ্রেস ওয়ার্ক যদি আমরা দেই, ওই যে এই অফিসিয়াল সাইট wordpress.org, এখান থেকে আমরা ডাউনলোড করে আমরা ইনস্টল করতে পারি। wordpress.com আছে, wordpress.com থেকে দিলে হয় কি, wordpress.com দিলে এখান থেকে ডাউনলোড করলে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর এই কথাটা আপনার ওই ইউআরএল এর সাথে লেখা থাকে। তো এটা নরমালি আমরা দেই না, আমরা wordpress.org থেকে ওয়ার্ক এখান থেকে আমরা দেই। এটা হচ্ছে এই যে দেখেন, প্রাইসলেস এন্ড অলসো ফ্রি, এটা একদম ফ্রি, এবং এটার একটা ভার্সন থাকে, ভার্সন হচ্ছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.51, এটা ভার্সন চেঞ্জ হয়। তো আমরা এইটা হচ্ছে ডাউনলোড করব। ডাউনলোড করলে পরে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড ধরেন আমার ডেস্কটপে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড হতে থাক। এটার জন্য হচ্ছে আমাদের জ্যাম সফটওয়্যারটাও লাগবে, মানে জ্যাম সফটওয়্যারের মধ্যে আমরা এটা রাখবো। তো জ্যাম সফটওয়্যার অলরেডি আমাদের ডাউনলোডও করা আছে, অলরেডি আমাদের ইনস্টল করাও আছে। সো জ্যাম সফটওয়্যারটা নিয়ে আমাদের আর কথা বলার প্রয়োজন নাই, বুঝতে পারছেন? তো এখন আমরা এটা ডাউনলোড হয়ে গেলে ডাউনলোড করে এটা এক্সট্রাক্ট করে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে বিভিন্ন কিছু একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে থিম দিয়ে কাজ করতে হয়, সেই জিনিসগুলো আমি দেখাবো। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ লোকাল হোস্টে দেখাবো আগে, এবং চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে সার্ভারেও কিভাবে ওটা আপলোড করে দেখাতে হয় সেটাও চেষ্টা করবো ইনশাআল্লাহ। সার্ভারে কিভাবে থিম দিয়ে কিভাবে কাজ করা যায় সেটাও ইনশাআল্লাহ আশা করি আমি দেখাবো ইনশাআল্লাহ। সার্ভারে আবার প্রয়োজন একটা সাবডোমেইন তৈরি করলাম, সাবডোমেইন তৈরি করতে হয় কিভাবে সেটাও দেখানো যাবে, অসুবিধা নাই। স্যার এটা আমরাও ডাউনলোড করতাম। হ্যাঁ, আপনারা ডাউনলোড শুরু করে দেন, অথবা আমার এটা দেখেন, ডাউনলোড দিতে পারেন, দিয়ে দেখেন তারপরে। তাহলে এতক্ষণে ডাউনলোড হতে থাকলো, আর এদিকে আমারটা দেখলেন, ডাউনলোডটা শুরু করতে পারেন, ডাউনলোডটা শুরু করে দেন, তাহলে আর টাইম বেশি গেল না। আপনারাও ডাউনলোড দেন, অসুবিধা নেই। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমি একটু দেখবো কোথায় আছে, একটু লক্ষ্য করেন আপনারা। হ্যাঁ, এটা আমার ডেস্কটপে আছে, সমস্যা নাই। তাহলে এটাকে জাস্ট এক্সট্রাক্ট করি, আমি এক্সট্রাক্ট করব।
এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে। ওকে, এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে কোথায় আছে? এই যে এখানে, হ্যাঁ এখানে গিয়ে এই যে ভিতরে ফাইলগুলো আছে, ফাইল ফোল্ডারগুলো আমাদের লাগবে। আমরা চাইলে এই ফোল্ডারটাও সরাসরি, কিছু বলছেন কেউ? না স্যার। আচ্ছা, আমরা চাইলে এই 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 ফোল্ডারটাও কপি করতে পারি, অথবা এর ভিতরে যে ফোল্ডারগুলো আছে সেটাও কপি করতে পারি। আমরা কপি করলাম বা কাট করি, যেটাই করি কপি করে আমাদেরকে ওই যে আমরা ইনস্টল করছিলাম, জ্যাম্প সফটওয়্যার ইনস্টল করছিলাম, জ্যাম্পের ভিতরে গিয়ে এখানে যেতে হবে, গিয়ে তারপরে htdocs এখানে গিয়ে কোন একটা ফোল্ডার তৈরি করে সেটার মধ্যে ওই জিনিসগুলো কপি পেস্ট করে দিতে হবে। আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে ফেলে, অসুবিধা নাই। আমি সাপোজ এই ফোল্ডারের নাম দিলাম হচ্ছে LEDP, সহজ ভাবে দিলাম আর কি মনে রাখার জন্য। এর মধ্যে এখন আমি ওই ফাইল এবং ফোল্ডার গুলা কপি পেস্ট করে দিলাম। এগুলো হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে ডাউনলোড করছি, সেই ওয়ার্ডপ্রেসের মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় যে ফাইল ফোল্ডার গুলো সেগুলো এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন? আচ্ছা, আসলো। এখন আসেন, এখন আমরা যাব হচ্ছে ধরেন ওই ইয়াতে লোকাল হোস্টে গিয়ে আমরা দিব হচ্ছে LEDP। যেহেতু LEDP এর মধ্যে আমাদের সমস্ত ওয়ার্ডপ্রেসের ফোল্ডারগুলা, ফাইল ফোল্ডারগুলা দেওয়া আছে। এখন এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ চয়েস করতে বলবে, একটু লক্ষ্য রাখেন। সবাই দেখতেছেন কি? গুড, খুব গুড। তাহলে ইংলিশ চুজ করা আছে, সিলেক্ট করা আছে ডিফল্ট ভাবে, তাহলে আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করব। ওকে, কন্টিনিউ ক্লিক করি। কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট গুলো আমরা একটা পড়ি। হ্যাঁ, সব সময় চেষ্টা করবেন যে কোনো জিনিস পড়ে ডকুমেন্টেশন পড়ে সেই জিনিসটা বোঝার জন্য, তাহলে অনেক সুবিধা হবে। না হলে তো মানে এই অভ্যাসটাই করতে হবে। বলছে কি, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস, ইউ উইল নিড টু নো দ্য ফলোইং আইটেমস বিফোর প্রসেসিং। অন্যান্য কিছু প্রসেস করার জন্য আমাদেরকে এই ইনফরমেশন গুলো লাগবে। ডাটাবেজের নাম লাগবে, একটা ডাটাবেজ লাগবে এবং ডাটাবেজের নাম লাগবে। ডাটাবেজ তৈরি করতে গিয়ে আবার ডাটাবেজ একটা ইউজার নেম, আমি বলছিলাম মনে হয় ইউজার নেমের কথা আপনাদেরকে দেখাই নাই, না দেখাইলেও দেখাবো, এখন দেখাবো নতুন করে। ডাটাবেজের একটা ইউজার নেম লাগবে, ডাটাবেজের একটা ইউজার নেমের পাসওয়ার্ড লাগবে, এবং ডাটাবেজের একটা লোকাল হোস্ট, বা আমাদের হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, এটা লাগবে, টেবিলের প্রিফিক্স লাগবে। এই জিনিসগুলো লাগবে, সেটা আমরা এখন একটু করব। তাহলে আমাকে ডাটাবেজে যেতে হবে, লোকাল হোস্ট phpMyAdmin, এখানে যেতে হবে। আচ্ছা, এটা ফ্রেশ করে দিলাম, একদম আপনাদের মতো করে শিখাবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে ডেটাবেজে যাই, ডেটাবেজে গিয়ে আমি একটা ডেটাবেজ তৈরি করব। সাপোজ একটা ডেটাবেজ কি তৈরি করা যায় বলেন? এখানে LEDP নামে কোনো ডেটাবেজ আছে? আচ্ছা, তাহলে এক কাজ করি, এটাকে আমি করে দিই, সেম নামে রাখার চেষ্টা করি, তাহলে আর ঝামেলা হবে না। ড্রপ ডাটাবেজ LEDP না, LEDP, ঠিক আছে। তাহলে LEDP ডাটাবেজ গেল। এখন আমি নতুন করে LEDP নামে ডেটাবেজ তৈরি করি। LEDP
ক্রিয়েট। এখন এই ডাটাবেজের জন্য তাহলে আমরা এখানে একটু লিখে রাখি ইনফরমেশন গুলো। হ্যাঁ, ডেটাবেজ নাম লিখে রাখলে হবে কি, পরবর্তীতে আমার কাজে দিবে, মনে থাকবে। ডেটাবেজ নাম দিলাম এলডিপি, লিখে রাখলাম আমরা একটা। তারপর ডেটাবেজে যে কি করলাম, এই ডেটাবেজের একটা ইউজার নাম তৈরি করতে হবে। হ্যাঁ, এই ডেটাবেজের একটা ইউজার নাম তৈরি করতে হবে। ইউজার নাম তৈরি করার জন্য যে প্রিভিলেজ, এখানে যান, এখানে যাওয়ার পরে প্রিভিলেজ না, ঠিক এখান থেকে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, প্রিভিলেজে ক্লিক করলে আসতেছে অ্যাড ইউজার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তো লক্ষ্য রাখেন, অ্যাড ইউজার অ্যাকাউন্ট, এখানে হচ্ছে নাম দিবেন। এখানে ওই ডেটাবেজের ইউজারের নাম যে কোনো কিছু দিতে পারেন। আমি দিলাম হচ্ছে ধরেন রাজীব দিলাম, রাজীব দিলাম। এরপরে হচ্ছে এখানে হোস্ট, এনি হোস্ট মানে লোকাল হোস্ট দিব আমরা, এখানে আমাদের যে লোকাল হোস্ট। তারপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে আমরা এখান থেকে আমাদের মতো করে পাসওয়ার্ড আমরা দিব। সাপোজ আমি যে কোনো একটা পাসওয়ার্ড দেই, অথবা আমি দিলাম হচ্ছে রাজীব, রাজীবের 8টা ক্যাপিটাল লেটারের, রাজীব 1 2 3 4 5 6, এটা দিলাম। অনেকটা উইক হয়েছে বলছে, সমস্যা নাই, আপনারা দিবেন আপনাদের করে রাজীব, আর এ জে আই বি, রাজীব 1 2 3 4 5 6। ওকে, তাহলে আমি এটাও লিখে রাখি এখানে। হ্যাঁ, ডাটাবেস পাসওয়ার্ড বা ডিবি পাসওয়ার্ড লিখে রাখি, পাসওয়ার্ড লিখে এখানে লিখে রাখি, এই হচ্ছে রাজীব। আচ্ছা, এখানে স্পেস যাতে না থাকে, রাজীব 1 2 3 4 5 6। ওকে, এটা দিয়ে রাখলাম ডাটা ডিবি ইউজার পাসওয়ার্ড। এখন এটা ডিবি ইউজার পাসওয়ার্ড এটা। ওকে, তারপরে হচ্ছে আর কি, পাসওয়ার্ডে কি 6 দিবেন? ও 6 এখানে দেই নাই না, হ্যাঁ 6 দেওয়ার কথা গেল। এরপর হচ্ছে পাসওয়ার্ড আমরা চাইলে জেনারেট করতে পারি। যদি আমাদের পাসওয়ার্ড এখান থেকে জেনারেট করতে চাই, তাহলে এখান থেকে ক্লিক করলেও সে পাসওয়ার্ড জেনারেট করে দিবে। সেটা কপি করে নিয়ে আপনি দিতে পারবেন। এই যে দেখেন জেনারেট হয়ে গেছে পাসওয়ার্ড অটোমেটিক্যালি, বুঝতে পারছেন? এই পাসওয়ার্ডটা যদি এখানে দিয়ে দেন তাহলে হয়ে গেল। তাহলে কিন্তু আমার আগেরটা থাকলো না, আমি এখানে দিয়ে দিই। পাসওয়ার্ডটা সবসময় স্ট্রং রাখবেন। এই দেখেন কিভাবে দিয়েছে পাসওয়ার্ড। ওকে, থাকলো, এটাই থাকলো, সমস্যা নেই। ওকে, এরপরে হচ্ছে এই যে চেক অল, এই পারমিশন গুলো থাকবে। তার মানে এই ডাটাবেজের ইউজার যে আছে, ডাটাবেজের ইউজার থাকলে কি করবে, সে বিভিন্ন কিছু কন্ট্রোল করবে। ধরেন অন্য একটা ইউজার তৈরি করা বা সিলেক্ট করা, ডাটা সিলেক্ট করা, আপডেট করা, ডিলিট করা, অনেক ধরনের তার কিছু পারমিশন থাকে। সেই পারমিশন গুলা আমরা তাকে দিয়ে দেবো। চেক অলে ক্লিক করলে সে সমস্ত পারমিশন গুলা পেয়ে যাবে। হ্যাঁ, আমি জাস্ট এরপরে হচ্ছে গোতে ক্লিক করি। গোতে ক্লিক করলে কি হলো, আমাদের হচ্ছে ডাটাবেস তৈরি হলো। ডাটাবেস তৈরি হওয়ার সাথে সাথে ডাটাবেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা তৈরি করে নিয়ে নিলাম। ওকে, তাহলে আমাকে ইনস্ট্রাকশন যেগুলো দিছিল তার মধ্যে ইউজার নেম, ডাটাবেস নেম, ইউজ পাসওয়ার্ড, লোকাল ডাটাবেস হোস্ট, লোকাল হোস্ট এবং টেবিল প্রিফিক্স এটা লাগবে। টেবিল প্রিফিক্স আমার সামনে আসতেছে। এরপরে এখানে আমি হচ্ছে লেটস গো এখানে ক্লিক করব। এখন আসেন ওই যে ডাটাবেস তৈরি করলাম সেই ইনফরমেশনগুলো এখন এখানে দিতে হবে। এলডিপি, তারপরে হচ্ছে আপনার ইউজার নেম, ইওর ডাটাবেস ইউজার নেম, ওই যে ডাটাবেস ইউজার নেম যেটা আমরা তৈরি করছি, রাজীব, রাজীব। আচ্ছা, আমার এই নামে মনে হয় কেউ ছিল কিনা আল্লাহ জানে। আচ্ছা, তারপরে তো আচ্ছা হোক, চলতে থাক। এই নামে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিলাম। ডেটাবেজের হচ্ছে লোকাল হোস্ট, এরপরে হচ্ছে টেবিল প্রিফিক্স। টেবিল প্রিফিক্স এখানে কি দিতে হয়, এখানে এই যে ডাব্লিউপি সাধারণত থাকে, মানে টেবিল তৈরি করুন, টেবিলের নাম আগে একটা কোন একটা নাম।
এখানে হচ্ছে ওই ডাব্লিউপি না দিয়ে আপনি অন্য একটা কিছু দিবেন, কারণ আপনার ওই ডাটাবেসটা অনেক সময় হ্যাক হওয়ার জন্য ইয়ারা অনেক সময় যারা হ্যাক করবে তারা জানে যে এখানে ডিফল্ট ভাবে ডাব্লিউপি থাকে, তো হ্যাক করার জন্য প্রথমে তারা এটা দিয়ে চেষ্টা করে ডাব্লিউপি দিয়ে। তো আপনি এখানে অন্য নামও রাখতে পারেন, কিন্তু আমরা যেহেতু লোকাল হোস্টে করতেছি এখানে আমাদের আর কিছু তো ইয়া নাই, ধরেন আমাদের আর কিছু নাই, রেজিস্টার দিলাম, আমাদের এখানে হ্যাক করার পসিবিলিটি নাই। তো এই জিনিসগুলো দিলাম, দিয়ে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে পরে বলছে অল রাইট, আবার রান ইনস্টলেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন হচ্ছে এই ওয়ার্ক পেজের কিছু ইনফরমেশন দিতে হবে। তাহলে আমরা এখানে টেবিলের নাম যে তৈরি করলাম সেটা একটু দিয়ে রাখি, টেবিল প্রিফিক্স। ওইখানে মনে হয় রেজিস্টার দিয়েছিলাম না, ডাব্লিউপি রেজিস্টার, রেজিস্টার। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডেটাবেস সম্পর্কে আমাদের ইনফরমেশন গুলো গেল। এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনফরমেশন গুলো লাগবে, ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড থাকবে এখানে, সেটা আমরা এখানে লিখে রাখি ওয়ার্ডপ্রেস ইনফরমেশন, এটা এখানে দিয়ে রাখি। আর এটা হচ্ছে ডেটাবেস ইনফরমেশন, এটা জাস্ট আমাদের বোঝার জন্য, আর কিছু না। আমাদের বোঝার জন্য বলতে অনেক সময় ভুলে যাই আমরা পাসওয়ার্ড বা ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যাই, তখন প্রবলেম হয়। আচ্ছা, তাহলে এখন এখানে আপনাদের একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটের সাইট টাইটেল কি থাকবে দেখেন, এই যে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন বা ডাউনলোড ওয়ার্ডপ্রেস ইত্যাদি সাইটের টাইটেল কি থাকবে সেটা আপনি দিবেন। তাহলে দেন হচ্ছে যে জোভিয়াক লাইফস্টাইল, জোভিয়াক লাইফস্টাইল, আচ্ছা যে কোনো নাম দিতে পারেন আপনি। তারপর হচ্ছে এখানে একটা ইউজার নাম দিবেন, ইউজার নেম আমরা দিলাম হচ্ছে ধরেন দিব হচ্ছে মাহি নাম দিলাম। তাহলে এটাও আমি এখানে লিখে রাখি যে ওয়ার্ডপ্রেস ইউজার নেম হচ্ছে মাহি। ওকে, তারপরে পাসওয়ার্ড কি দিব, পাসওয়ার্ড হচ্ছে এখানে জেনারেট হয়ে গেছে, এই পাসওয়ার্ডটাই আমি এখান থেকে কপি করে নিয়ে দেখেন অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এই পাসওয়ার্ড গুলা মনে রাখবেন, স্পেস সময় সহ কোনো সময় কপি পেস্ট করবেন না। হ্যাঁ, ঠিক আছে। এরপরে বলছে যে ইউ উইল নিড দিস পাসওয়ার্ড টু লগ ইন, আচ্ছা প্লিজ স্টোর ইন এ সিকিউর লোকেশন, এমন জায়গায় রাখেন যেটা আপনার যখন আপনি লগ ইন করবেন এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর যখন আবার লগ ইন করবেন তখন আপনার এই পাসওয়ার্ডটা লাগবে, সেজন্য সিকিউর রাখতে বলছে। ওকে, হাইড করতে চাইলে এখান থেকে হাইড করে দিবেন। এনিওয়ে, এরপরে বলছে একটা ইমেল দিলে হবে কি, আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তখন আপনার ওই কোনো ইনফরমেশন থাকলে আপনার ইমেইলে কোনো ইমেল চলে যাবে। তো আমরা আমাদের এখানে লোকাল হোস্ট থেকে ওর ইমেল যাবে না, তারপরে আমরা দিয়ে রাখি আর কি। gmail.com। এরপরে এখানে আর একটা কথা আছে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, ইটস আপ টু সার্চ ইঞ্জিনস টু অনার দিস রিকোয়েস্ট। আচ্ছা, এখানে বলছে কি যে আপনি যে ইনফরমেশন গুলো আপনার এই ওয়েবসাইটে আপলোড করবেন, আপলোড করলে আপনার ইনফরমেশন গুলো সার্চ ইঞ্জিন আপনার ইনফরমেশন গুলো দেখতে পারবে, নিয়ে নিবে বা দেখতে পারবে। এইটা কি আপনি চান নাকি চান না? যদি না চান তাহলে এখানে ক্লিক করবেন। এটা আমি চাচ্ছি না আমাদের ইনফরমেশন গুলা এই সার্চ ইঞ্জিন নিবে বা দেখবে, চাচ্ছি না। ওকে ফাইন, তাহলে এই কাজগুলো আমাদের হয়ে গেল। তাহলে কি হলো, সাইটের টাইটেল নাম দিলাম, ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, এরপর হচ্ছে ইমেল আইডি, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা এখন ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। আমাদেরকে বলছে সাকসেস, আমাদের ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ এন্ড এনজয়। ইউজার নাম কি এখানে দেওয়া আছে এবং পাসওয়ার্ডটা আমাদের এখানে হাইড করা আছে। নিয়ে এখন আমরা নতুন করে যদি লগ ইন করতে চাই তাহলে লগ ইনে ক্লিক করব। লগ ইন করবো। লগ ইন করার সময় আমরা এখানে দিব মাহি, দিলাম মাহি দিয়ে ওই যে পাসওয়ার্ডটা আমাদের এই পর্যন্ত। এখানে কিন্তু আবার এই স্পেস সহ কোনো সময় কপি করবেন না। হ্যাঁ, একদম হুবহু যা আছে তাই।
এই পর্যন্ত কপি করলাম, কপি করে আমরা হচ্ছে এখন এখানে পেস্ট করে দিলাম। আমি যদি রিমেম্বার মি দিতে চাই দিব, না হলে সরাসরি এখানে ক্লিক করব লগইন। এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমার এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখান থেকে আপনি যা যা আপলোড করবেন, যা যা এখানে আপনি হচ্ছে ইনফরমেশন দিবেন, সেটাই হচ্ছে ভিউয়ার্স বা ইউজার যারা আছে বাইরে থেকে ওয়েবসাইট ভিউ করে তারাই দেখবে। যেমন আমরা যদি বলি যে ধরেন আজকেরডিল.com অথবা আমার এই টেক সলিউশন বাংলাদেশ, এইটা দিলাম। এই যে ওয়েবসাইটটা আমরা দেখবো, এখানে এখানে কিন্তু ওইভাবে আপলোড করে দেওয়া আছে। ওইখানে যে ইনফরমেশন গুলা আপলোড করে দেওয়া আছে, সেই ইনফরমেশন গুলা কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে। তো সেইটাই হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকে যেভাবে আপনি দিবেন সেইভাবে ভিউয়াররা দেখবেন। আপনারা এই পর্যন্ত এই কাজটুকু করে ফেলেন। কারো প্রবলেম হলে স্ক্রিন শেয়ার দেন, আমি সেটা আপনাদেরকে আবার দেখে দিচ্ছি। বুঝতে পারছেন? করেন। অনেক সময় এভাবে থানি এভাবে হয়ে যায়। আচ্ছা, মনে হয় যে এনাদের মধ্যে কোনো মনোমালিন্য হয়েছে, দূরে দূরে অবস্থান করতেছে। আচ্ছা, এখন এক্সট্রাক্টকৃত ফোল্ডারটা কোথায় গেল? ওই যে নিচে বামে দেখেন, আপনার যে অব্র স্পেল চেকার যে আছে তার পাশেই নিচে আপনার ডেস্কটপে, নিচে ডেস্কটপে হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, ওটা ডাবল ক্লিক করে ওর ভিতরে যা কিছু আছে ওগুলো সব সিলেক্ট করেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন। আচ্ছা, করে এখন সি ড্রাইভে যান। কপি করতেন স্যার এগুলো? এগুলো কপি করবো নাকি স্যার? হ্যাঁ, কপি করে ইয়েতে যান, আপনার সি ড্রাইভে যান, হ্যাঁ জ্যাম্পে যান। তারপরে হচ্ছে এইচটি ডক্সে যান। তারপরে এখানে একটা ফোল্ডার তৈরি করেন, ফোল্ডারের মধ্যে রাখা এলইডিবি নামে একটা ফোল্ডার তৈরি করেন। কেমনে ফোল্ডার তৈরি করবেন করেন। ওয়ার্ড নাম করে এলইডিবি দেন। আচ্ছা দেন, ওয়ার্ড নামাই দেন বা ওয়ার্ডপ্রেস নামাই দেন, সমস্যা নাই। এখন ওই ফোল্ডারের ভিতরে ঢুকে পড়েন, এখানে পেস্ট করে দেন সব। সাহেব বলেন, এখন আপনার সমস্যা আছে? স্যার এক্সট্রাক্ট হচ্ছে না, এক্সট্রাক্ট হচ্ছে না, এটা তো আমি আপনাকে করে দেবো না, এটা আমাদের কোর্সের মধ্যে নাই এক্সট্রাক্ট হওয়া। ইয়ে দেন, স্ক্রিন শেয়ার দেন, আমি দেখাচ্ছি। জনসাক মা আপনারটা একটু হতে থাক, আমি সাফায়াতকে একটু দেখাই দিই। হ্যাঁ জি স্যার। এক্সট্রাক্ট বল হচ্ছে না, রাইট বাটন ক্লিক করেন, এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করেন। নো আর্কাইভ ফাউন্ড, আপনার এখন ডাউনলোড শেষ হয়নি, আপনি ব্রাউজারে যান, ডাউনলোড হয়নি মনে হয়, ক্লিক করেন। ওই যে ডাউনলোড ফেল দেখাচ্ছে। হ্যাঁ, এই যে আরেকটু হোক না। ওকে, এখন যান। হ্যাঁ, বুঝে কাজ করেন, তাই দেখতে সমস্যা। এখনো হলো না, তাই নাকি? আচ্ছা, আপনি ইয়ে করেন, নতুন করে ডাউনলোড দেন, আমি দেখাচ্ছি আপনাকে। যান wordpress.org যান। এটা এত কিছু জ্ঞান দেখি, ইয়াতে একটু স্ক্রল করে উপরে যান, যায় wordpress.org। হ্যাঁ, wordpress.org। আপনি এটা কোন ব্রাউজার? এটা কি ব্রাউজার? মজিলা ফায়ারফক্স। আচ্ছা, আপনার এইভাবে আসে কেন? আপনার গুগলে যান, আপনি তো গুগল থেকে নিয়ে আসেন নাই। এই উপরে গুগলে দেন, গুগল লেখেন, গুগল ব্রাউজার, এই সার্চ বারে লেখেন গুগল থেকে নিয়ে আসেন। না, ওয়ার্ডপ্রেসটা কেটে দেন, সরাসরি গুগলে যান, হ্যাঁ গুগল লেখেন। হ্যাঁ,
ওই চলে আসছে তো google.com। হ্যাঁ দেন আসুক। হ্যাঁ এখন গুগলে ক্লিক করেন, উপরে ক্লিক করেন। হ্যাঁ এখন এইখানে গিয়ে আপনি দেন wordpress.org। হ্যাঁ দেন ইন্টার দেন। দেখছেন কত সুন্দর করে আসছে। উপরেরটা একদম উপরেরটাতে যান, ওখানে যান দেখি। হ্যাঁ এখন এখান থেকে নিচে আসেন, নিচে এসে পাননি না দেখি। উপরে যান, উপরে যান। দাঁড়ান দাঁড়ান, উপরে যান দেখি, উপরে যান। গেট গেট ওয়ার্ডপ্রেস উপরে, উপরের ডানে দেখেন, উপরে আরো আরো ডানে 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 আপনি যেখানে, হ্যাঁ ক্লিক করছেন, তারপরে নিচে আসেন। ওই যে আসছে, এখন ক্লিক করেন। ওই যে আসছে। এখন আপনি ডাউনলোডটা অন্য জায়গায় দেন, যেটা ছিল আগের থেকে সেটা ডিলিট করে দেন। যান ওখান থেকে ডিলিট করে দেন, দ্রুত যান। হ্যাঁ ডিলিট করে দেন। হ্যাঁ আল্লাহ আকবার। স্যার স্যার ওটা তো দাম না খুব স্যার। এই যে হয়ে গেছে, হয়ে গেছে। ওটা জাস্ট এক্সট্রাক্ট করে দিয়ে আপনাকে দেখাচ্ছি। ওটা আবার সাফাই তো দেখবেনই, তাহলে সাফাই তো আবার পারবেন, তাহলে একসাথে দুজনকে দেখানো হয়ে যাবে। হ্যাঁ জাস্ট এক্সট্রাটা করে দিই, ওর এক্সট্রাক্ট করা নিয়ে ভয় লাগছে তো। কয়টা হয়েছে এখানে? সারাদিন লাগবে ডাউনলোড হয়েছে তো? আচ্ছা নিয়ে আসেন। হ্যাঁ এখানে নিয়ে আসেন, ছেড়ে দেন। হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, স্যার আগেরটা ডিলিট সেখানে কিন্তু দেন রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন। আগেরটা যা হয়েছে হয়েছে, ডাবল ক্লিক দরকার নাই, আপনি রাইট বাটন ক্লিক করেন। আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করেন, সহজ হইতে পারে। হচ্ছে স্টার্ট হেয়ারে দিলেন না? স্যার স্যার আচ্ছা এখন ওটা ওটা যা আছে ওটার ভিতরে যা আছে কোথায় গেল? ওটার ভিতরে যা ফাইল ফোল্ডার আছে সবগুলো সিলেক্ট করে কপি করেন। কপি করে নিয়ে এসে দিস পিসিতে সি ড্রাইভে যান। সি ড্রাইভে গিয়ে তারপরে জন চাকমাটা দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। জন চাকমাটা দেখেন, দুইজনই দেখেন। নিউ ফোল্ডার এলডিবি নাম দেন বা যে কোনো একটা নাম দেন, ছোট করে নাম দেন, যাতে করে বুঝতে ওখানে কাজের সময় সুবিধা হয়। বাস এটা ঢুকে পড়েন ভিতরে। ওকে দেন পেস্ট। ঠিক আছে জন চাকমা আসেন এখন। সাফায়েত আপনিও দেখেন, যাদের প্রবলেম আছে মনে করতেছেন তারা আবার দেখেন। জন চাকমা আসেন, যদি তারপরেও প্রবলেম হয় তারটা আবার আলাদা করে আবার দেখে দেবো, কোনো সমস্যা নেই। জন চাকমা এটা দিয়েছেন? জি স্যার। এখন ব্রাউজারে যান, ব্রাউজারে যান, যে কোনো একটা ব্রাউজারে যান। ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট দেন। ওইটা তো আছে স্যার। লোকাল হোস্ট দিয়ে ওই লোকাল হোস্টের পরে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারের মধ্যে এগুলা রাখছিলেন সেটা লিখবেন। কথা কি বুঝতে পারছেন? বুঝুনি স্যার। বুঝেন নাই? এখানে স্যার, এখানে স্যার এখানে এটা থাক, আপনি আরেকটা ট্যাবে যান, এটাও লাগবে তো। হ্যাঁ লোকাল হোস্ট দেন। হ্যাঁ এগুলা ফেলে দেন, এগুলা জাস্ট লোকাল হোস্টের পরে এগুলা পরিষ্কার করেন। হ্যাঁ হ্যাঁ ওকে। এখানে লিখবেন হচ্ছে ওই যে ওয়ার্ডপ্রেস এর মধ্যে আপনি রাখছিলেন সেটাই লিখবেন আপনি। জাস্ট এন্টার। আসবে না, কারণ আপনার জ্যাম সফটওয়্যারটা আপনার অন করা নাই, তাই তো? গঠন তাই মনে হচ্ছে, জ্যাম সফটওয়্যারটা আপনার অন করা নাই মনে হয়। আসছে এই তো তাহলে এটা আসবে না কেন? উনি তো ওয়ার্ডপ্রেস নাম দেয় নাই, তো অন্য কিছু দিছিল মেবি। ভালো করে দেখে আসেন স্পেলিং ভুল আছে কিনা। টেস্ট করে যেখানে রাখছেন ওইটা জান, পেস্ট করে যেখানে রাখছেন ওই যে সি ড্রাইভে
ও সি ডবল এস দিয়ে ড্রাইভে দিচ্ছি স্যার। জ্যাম্পের ভিতরে জ্যাম্পের ভিতরে স্যার আমার আসছে। হ্যাঁ স্যার আমার আসছে। আপনার আসছে দেখেন ওই যে ইয়ার আসে নাই। ইয়েতে যান জন চাকমা আবার সি ড্রাইভে যান, সি ড্রাইভে যান। ওয়ার্ডপ্রেস আপনি নামটা রিনাম করে দেন, নাম চেঞ্জ করে দেন। এটা স্যার সি ড্রাইভে না, এখানে না তো, সি ড্রাইভে যান আগে, সি ড্রাইভে আগে ক্লিক করেন, বামে সি ড্রাইভে নিচে, হ্যাঁ তারপর হচ্ছে জ্যাম্পে যান, এইচটি ডক্সে যান, এখানে ওয়ার্ডপ্রেস নামটা চেঞ্জ করে দেন, রিনাম করে যে কোনো অন্য কোনো নাম দেন, ছোট করে নাম দিবেন। তাহলে স্যার ডব্লিউ দিয়ে দিয়ে দিই। দেন একদম ছোট করে দিচ্ছেন না, ঠিক আছে সমস্যা নাই। আচ্ছা এখন যান আবার ওখানে, ওই যে ওখান থেকে ওয়ার্ডপেজ যেখানে দিয়েছেন সেখানে ওয়ার্ডপেজ না দিয়ে ডাব্লিউডি দেন। দেন এন্টার দেন। এখন আসছে, হ্যাঁ কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করেন। তারপর লেটস গো, এখানে কি কি বলছে একটু বোঝেন, আগে বোঝেন, আগে ক্লিক করেন। ডাটাবেস নেম, ডেটাবেস নেম তো ডাটাবেস ডাটাবেসের ইউজার নেম আর পাসওয়ার্ড, তারপর লোকাল হোস্ট, মানে হোস্ট বলতে হোস্ট বলছে, এখন লোকাল হোস্ট করব না কি করব সেটা আপনি করবেন। তাহলে এখন তার আগে ইয়েতে যান, এখন ডেটাবেস তৈরি করে নিয়ে আসেন, একটা ডেটাবেস তৈরি করেন নতুন করে। স্যার এখানে নিউ করে তুলতাম আরেকটা কি নাম দিলেন ডেটাবেসের? নাম দিনি স্যার এখন। দেন নতুন করে নাম দেন। দেন এই যে ডেটাবেসের লেখার অপশনই তো আছে, ডেটাবেস ক্রিয়েট ডেটাবেসের অপশনই আছে, লেখেন না ছোট করে নাম দিয়ে। কি নাম দেবো স্যার? দেন আপনি কি নাম দিবেন সেটা কি আমি জানি নাকি? সেটা যদি আমাকে বলতে বলেন তাহলে ইউজার খাওয়ার ভুলে সময়, যায় আবার। তাহলে খাওয়ার সময় তো বলতে হবে যে এটা খান আর ওটা খায়েন। সাকমা দিয়ে দিতে হবে স্যার, কিছু করার নাই। দেখেন আপনার মনের খুশি, কিন্তু মনে রাখেন আর কি, মনে থাকবে স্যার এটা। মনে রাখার জন্য আপনি নোটপ্যাডে লিখে রাখেন, তাহলে ভালো হবে, আমার মতো করে লিখে রাখেন। আচ্ছা এখন হচ্ছে এই, হ্যাঁ ঠিক আছে, ওই জন চাকমার উপরে ক্লিক করেন, এই ডাটাবেসের ওখানে চাকমার উপরে ক্লিক করেন, যদিও আছে আপনি এখানে, এখানে আছে ঠিক আছে। এখন প্রিভিলেজে ক্লিক করেন, প্রিভিলেজ উপরে ডানে, হ্যাঁ প্রিভিলেজ ওখানে ক্লিক করেন, ক্লিক করে দেখেন অ্যাড ইউজার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন। আচ্ছা এখন ওই যে ওখানে একটা নাম দেন, এই নামগুলো কিন্তু পরে ভুলে যাবেন, সো আপনি নোটপ্যাডে লিখে রাখেন। বলেন স্যার আমার এই জায়গায় একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা ও যে ওটা একটু ইয়ে করে আসতেছি, জাস্ট এটা দিয়ে আপনার ওখানে আসতেছি, হ্যাঁ আসতেছি, একটু ওয়েট করেন। স্যার আমার নামটা দিয়ে দিই স্যার, যদি ভুলে যায় আবার। দেন না আসলে, তারপর এনি হোস্টে ওখানে ড্রপ ডাউনে ক্লিক করেন, এনি হোস্ট ওখানে আছেন, লোকাল হোস্ট আছে দেখেন, লোকাল হোস্ট, এই যে লোকাল দেখেন, লোকাল দেখেন, লোকাল, হ্যাঁ তারপরে পাসওয়ার্ড দেন আপনার মতো করে, একটা পাসওয়ার্ড দেন এখানে। স্যার আপনি বলছেন এখান থেকে স্যার দিতে। দেন সে পাসওয়ার্ডটা এখন কপি করেন, এটা না স্যার? কপি করে নোটপ্যাডে লিখে দেন। ডেস্কটপে একটা নোটপ্যাড তৈরি করে সেটা লিখে দেন। ডেটাবেস ইউজার পাসওয়ার্ড লেখেন, বা ডেটাবেস ইউজার নেম পাসওয়ার্ড লিখে রাখেন। ঠিক আছে তারপরে স্যার
আচ্ছা কার জানি প্রবলেম বলেন, আপনার স্ক্রিনটাও শেয়ার দেন দেখি। জি, হ্যাঁ দিচ্ছি। দেন দেখি। আচ্ছা হ্যাঁ, জন সাকমা দিছেন। স্যার ওই যে এখন চেক অলে ক্লিক করেন, নিচে দেখেন চেক অল। হ্যাঁ করছি স্যার। এখন এখন আরো স্ক্রল করে নিচে আসেন, এই যে গো আছে নিচে ডানে গো, এখানে ক্লিক করেন। দিছেন? আপনার স্ক্রিন শেয়ার দিছেন? স্যার আমি দেখতে পাচ্ছি না তো। স্যার দিচ্ছি তো। হ্যাঁ স্যার দুজনেরটা মনে হয় একসাথে আসছে, আমি স্ক্রিনশট দিয়েছি। আমি স্ক্রিন শেয়ার ওই মাল্টিপল স্ক্রিন শেয়ার দেওয়ার আমি অপশন দিয়ে রাখছি। স্যার ইয়াতে আছে ভিউ অপশনে, হ্যাঁ ভিউ অপশনে আছে। ও আচ্ছা, ভিউ অপশনে। হ্যাঁ এখানে হচ্ছে আপনি ইশিকা। হ্যাঁ ইশিকা, দাঁড়ান। ইশিকার কি হয়েছে জানো? এই জন একটু দেরি করেন। স্যার জি স্যার। এখানে প্রিভিলেজ দিলে এইটা আসতেছে, হ্যাঁ হ্যাঁ, স্যার প্রিভিলেজে ক্লিক করলে এটা আসতেছে। কি করতে গেছেন আপনি? স্যার ডাটাবেস তৈরি করার পর প্রিভিলেজ দিব না? হ্যাঁ প্রিভিলেজ, হ্যাঁ। হ্যাঁ এই যে এটা দিলাম স্যার, এইটা আসতেছে, এই যে এরর এসকিউএল কোয়েরি কপি। স্যার আমাকে স্যার বলতেছে কোনো টেবিল পাওয়া যাচ্ছে না, নো টেবিলস ফাউন্ড ইন ডাটাবেস। ঠিক আছে, আপনার টেবিল নাই, টেবিল নাই থাকতে পারে আপনার। আচ্ছা আপনি এক কাজ করেন, এই ডেটাবেসটা করেন আমার সামনে একটু করেন, আমি দেখি নতুন করে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন একটা ডেটাবেস তৈরি করেন। জন চাকমা একটু হোল্ড করেন, একটু দেরি করেন। হ্যাঁ সবারটাই দেখেন, সবাই সবারটা দেখেন তাহলে। হ্যাঁ ওয়ার্ক গুড। হ্যাঁ এখন ওয়ার্কে ক্লিক করেন, তারপর প্রিভিলেজ। স্যার এটাতেও এরর দেখাচ্ছে। সিলেক্ট ইউজার হোস্ট, সিলেক্ট প্রিভিলেজ। আচ্ছা এখানে হচ্ছে আমারও কি সমস্যা? ইডিটে ক্লিক করেন দেখি, ইডিটে স্যার কোন ওই যে এখানে যে মেসেজটা আসছে এটা ইডিটে ক্লিক করেন দেখি, কিছু আসে নাকি। এটা আসছে? আচ্ছা হুম, আচ্ছা আপনার টেবিলে দরকার হয় তৈরি করেন, এটাতে আগে একটা টেবিল তৈরি করেন, আচ্ছা ছোট্ট একটা টেবিল তৈরি করেন। টেবিল তৈরি করেন, টেবিল তৈরি করে তারপর হচ্ছে করেন। আচ্ছা টেবিল তৈরি করে আমাকে জানান, একটু চেক করেন আবার। জন সাকমা চলে গেছেন? হ্যাঁ স্যার আছি আছি স্যার। আপনি স্ক্রিন শেয়ার দেননি? স্যার আমারটা একটু দেখেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ দেন। টেবিল তৈরি করছেন ইশিকা? স্যার করতেছি। আচ্ছা করেন, ঠিক আছে একটা একটা করে করি, না হলে ভয় পাচ্ছেন আপনারা, সমস্যা নাই। স্যার এটা করে হ্যাঁ হ্যাঁ দেন দেন দেন, করে দেন, আপনার কলামের নাম কমে দেন। স্যার কলাম কি করব, কয়টা দিব? দুইটা দেন, মানে এটা জাস্ট করে দিবেন, মানে ও যেহেতু টেবিল তৈরি করতে বলতেছে সেজন্য করবে, তারপরে দেখি কি পাবে, তাহলে নতুন করে আসতে হবে। স্যার। হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন আপনি আবার ওই ইয়াতে যান, ডেটাবেজে যান, ডেটাবেজে গিয়ে আবার হচ্ছে প্রিভিলেজে ক্লিক করেন। আচ্ছা মেসেজটা একটু পড়েন, গেট এরর 176 read page with the wrong come from storage engine area। আচ্ছা আচ্ছা অন্য যে কোনটা দিলেও একই একই প্রবলেম দেখায় না? অন্য যে কোনো ডেটাবেজে গেলেও একই প্রবলেম দেখায়, জান দেখি।
এটা তো তৈরি করতে টেবিল তৈরি করার দরকার নাই, আর টেবিল তৈরি করার দরকার নাই। হ্যাঁ সেটা নতুন ডাটাবেস রাঙামাটিতে তো হ্যাঁ 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 হ্যাঁ। স্যার একই সমস্যা। আচ্ছা, আপনি আবার একটা ডাটাবেস তৈরি করতে যান, শুধু শুধু তৈরি করতে যান, তৈরি করার দরকার নাই। হ্যাঁ আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান। দাঁড়ান, মিনারেল তারপর হচ্ছে সিআই, ঠিকই তো আছে, এখানেও ঠিক আছে। Okay. আপনি যে ইরোরটা হয় না, সেই ইরোরটা একটু ইয়াতে দেন, ইউটিউবে দেন। মানে ইরোর আসে নাই আমার এরকম। আচ্ছা, আমি মনে করছিলাম এর কোনো ইয়া যে ইউটিউবের প্রবলেম, সেটাও না। He was no enable database static set here might cause heavy traffic between the server SQL server. আচ্ছা, আপনার ইয়ে ঠিক আছে তো না, কি বলে যে